মাছ বেঁধেছ তো এই এক জায়গায়। হ্যাঁ, আরে সব পড়া এই সাইডে তো ভালোই মাছ বেঁধেছে। এই এক জায়গায় বসি ধরে সারা সব দিয়েছে। দেখো বাহ, এ দোন ঢানছে মাছ আছে। নদীতে যেমন স্রোত তেমন হাওয়া। দেখা যাক কি মাছ যাচ্ছে পাওয়া। টেংরা মাছ। এটা ট্যাংরা মাছ, অনেকক্ষণ পরে একটা টেংরা পাওয়া গেল। পুরো গোল্ডেন কালার, নোনা জলের সোনা। ডাকছে। ইয়ে বাবা রে! বাহ! নানু! কি বড় মাছ! কি সাইজের ট্যাংরা মাছের! দুরন্ত সাজি ও, বাবা! সব পড়া। ও বাহ, দেখ, কি বড় টেংরা মাছ! দেখার মতো। এত জোরে দোন টানছে। এও তো অনেক বড়, ওর থেকে বড়। আর নশা হয়ে যাবে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা সেই খেওলা জালের প্রোগ্রাম নিয়ে নদীর সাইডে চলে আসলাম। তা চারিদিকে কুয়াশায় ঘেরা সুন্দরবনটাকে খুব একটা দেখানো যাবে না, দেখতে পাওয়া যাবে না, কুয়াশায় এতটা কুয়াশা পড়েছে। তা কুয়াশার মধ্যে আমরা আস্তে আস্তে সেই গাঁড়াল নদী পার হয়ে চলে যাব। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ফাল্গুন মাস চলে এসছে, আর কখনো রৌদ্র, কখনো আকাশে মেঘলা মেঘলা ভাব, আবার কখনো বা কুয়াশায় ঘেরা, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম। তা এই সময়টা আমার সমস্ত বন্ধুদের একটু সাবধানে থাকতে বলবো, কারণ প্রচণ্ড সর্দি কাশির প্রভাব দেখা যাচ্ছে। তা আমরা সেই মায়াবী সুন্দরবনের গা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, একদম কুয়াশায় ভর্তি। আমরা কীভাবে যে গাঁড়াল নদী পার হয়ে ওপারে যাবো কিছু বুঝতে পারছি না। দেখা যাক কতটুকু বন্ধুদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আরও বাইরে ফিরে যাও। গাড়াল নদী পাড়ি দিয়ে আমরা প্রায় মরিচঝাপির জঙ্গলের সাইডে চলে আসলাম। তা দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, একটা না দুখানা। দাদা ভাইরা গভীর জঙ্গল থেকে কাঁকড়া সংগ্রহ করে সবে মাত্র দেশের দিকে ঠিক রওনা দিয়েছে। ভোরের কুয়াশার আকাশে পাইলতলা নৌকা গাঁড়াল নদীর মাঝ বরাবর আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, ভালো আছি ভালো আছি। হইয়েছে কাঁকড়া হইয়ে, আমরা পূজার জন্য যাইনি আর। দেখতে দেখতে আমরা মরিচঝাপির জঙ্গলের সাইডে চলে আসলাম। তা কুয়াশায় মোড়া সকালে মাছ ধরবো আমরা ছোট্ট খাঁড়ির ভিতরে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম মরিচঝাপির জঙ্গলের সেই খাঁড়িটার মুখে। আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই এই খালটার নাম বলতে পারবে। তাই এই খালটার নাম আজকে বলবো না, আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তা খালের মুখে আমরা খয়রা জালটা পেতে রেখে যাচ্ছি। দেখা যাক খয়রা জালে আজ কতটুকু মাছ আপনাদেরকে দেখাতে পারি, আর খেপলা জাল বেয়ে কতটা মাছ সংগ্রহ করতে পারি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর খালের ভিতরে যেতে যেতে কোনো যদি বন্যপ্রাণীর দেখা পাই সেটাও আপনাদেরকে দেখাবো। খালের মুখে জালটা পাতার পর আমাদের প্রথম খেওলা জালের খেমনটা মারা হলো। দেখা যাক মাছ উঠছে কি না। খবর আছে বাবা? একটা উঠে দেবো।
যেটা জুয়া লেগে গেছে তো আসতে একটু লেট হয়ে গেছে। আমি যাবো ওই ব্যাংক আর কিছু আসবে। আজকে কিন্তু আমরা চারজনে চলে আসলাম মাছ ধরতে, মা, বাবা, আমি এবং কাকা। তা দেখা যাক আজকে কতটা পাই মাছের দেখা। যে খাঁড়ির ভিতরে আমরা মাছ ধরতে ঢুকেছিলাম সেখান থেকে বেরিয়ে চলে আসলাম, কারণ আজকে খেওলা জালে মাছ হবে না বলছে বাবা, অনেকটাই জোয়ার হয়ে গেছে। তাই এখানে নৌকাটা ধরে আমরা খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে খয়রা জালটা তুলে বড়শির দোনটা ফেলবো। তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, দেখি আজকে কতটা মাছ আপনাদেরকে দেখাতে পারি। আমরা বাড়ি থেকে ঠিক সময় মতো আমরা চলে এসেছিলাম, কিন্তু কুয়াশার জন্য আমরা গাঁড়াল নদী পার হয়ে সেই ফণিখালি মুখে আসতে পারিনি, প্রচণ্ড কুয়াশা ছিল। তা জালটা পাতা আছে, দেখা যাক জালে কী মাছ বাঁধে, সেই মাছ দিয়েই আমরা বসি দোনটা আড়ে ফেলবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকের নতুন একটা খাওয়া দাওয়া, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। গ্রাম বাংলার একবার সাদামাটা খাওয়া দাওয়া, কোনো সবজি তরকারি আমরা নিয়ে আসতে পারিনি বাড়ির থেকে, সেই জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সকালে যে রাতেরই যে কগড়ো ভাত যেটা বলা হয়, ঠান্ডা ভাত যেটা বলা হয়, সেটা। তরি তরকারি হলে বলতাম যে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, এটাও খারাপ না। তা শহরের মানুষ তো ভালো মন্দ খায়, এটাও খারাপ লাগে না, এইভাবে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। কাঁচা লঙ্কার পেঁয়াজ। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। খাওয়া দাওয়ার পরেই আমরা জাল তুলতে যাব, জাল তুলে সেই জালের মাছ দিয়ে বসির দোনটা ফেলবো। আমরা খাওয়া দাওয়ার পরে যে খয়রা জালটা পেতেছিলাম সেই খয়রা জালের কাছে চলে যাচ্ছি। তা দেখা যাক, খেওলা জালে তো মাছ হলো না, আর খয়রা জালে কী হয়। বাবা পাতা বেঁধেছে, দেখো একটা মাছ বেঁধেছে এইখানটা, পাতাও বেঁধেছে। এবার কিছু ঝাড়া দাও, কিছু পাতা চলে যায়, ও মাছ ছাড়া যায় না, ঝাড়া দাও, যে পাতা ফেলে দাও, নেই উপরে বাদ দিয়ে ঝাড়া দাও, পাতা চলে যায়। বেশ ভালোই মাছ জড়িয়েছে, সেই সাথে বেঁধেছে পাতা। ভালোই পার্শে মাছ, খয়রা মাছ জড়িয়েছে জালে। এই মাছ কেটে কিন্তু আমাদের বড়শির দোনে চার করা হবে, তারপর দেখা যাক বড়শির দোনে কী মাছ পাই। সে বড় পয়সা মাছটা ছাড়িয়ে গেল। এটা তুই টান না, টান না, মুঠো ঘুরে একবার মুঠো ঘুরে। ওই তো পাতা ছাড়া দিলে মাছ ছাড়িয়ে যাচ্ছে। দুই বাতে এক জায়গায় টানো, টানছি, ওই মাছটা ভিতরে নেই। হবে যা হইবে বসি দেন, তারা হয়ে যাবে মনে হচ্ছে। কি হয়, বড় একটা এই তো মাছ আছে, ভালোই মাছ আছে, বেঁধেছে ভালো। হ্যাঁ মোটামুটি হয়ে যাবে, 200 বসি চার মোটামুটি হয়ে যাবে আশা করতেছি। পার্শে মাছ, খয়রা মাছ সব কিন্তু কেটে দিতে হবে বড়শির দোনে চার করার জন্য। এই দিকটা পাইছি না, আর কিছুক্ষণ থাকলে মাছ বাদ। আবার ওই জুয়ার উঠে যাচ্ছে না, বসি দনটা আবার টাইম মতো না আসতে চলে যাচ্ছে। সব জায়গায় বেঁধেছে একটা দুটো। কম বেশি ভালোই মাছ জড়িয়েছে জালে, দেখা যাক আজ কী মাছ পাই বড়শির দোনে। বাবা কি আজকে আড়ে দেবে দোন নাকি? হ্যাঁ আজকে আড়ে দেবো, টান এখন নদীতে টান খুব তো। পাশে তুই
আগের বারে পয়সা মাছটা ছড়িয়ে গেছে। এ নান্ডু মাছ বেঁধেছ তো এই এক জায়গায়, হ্যাঁ আরে সব করা এই সাইডে তো ভালোই মাছ বেঁধেছে। এই এক জায়গায় বসি ধরে সারা সব দিয়েছে। দেখো বাহ, বেশ ভালোই খয়রা মাছ জড়িয়েছে জালে। দেখা যাক কি মাছ পাই আমরা বসির দোনে। ওর উপরে উঠে যাচ্ছে কি ওটা? বানো বানর বানর। দেখতে পেয়েছো? বানো একটা নিচে আছে আর ছোট বাচ্চাটা উপরে। এই যে বানর, ওই তো, উপরে চলে যাচ্ছে, ও উঠছে। এদিকে আর দেখ। খাবার খুঁজছে কিন্তু। পেটের জ্বালা বড় জ্বালা। তা প্রথমে ভেবেছিলাম হরিণ, তারপরে এখন দেখি বানর। তো এখান থেকেই আমরা বড়শির দোনটা ফেলে গাড়াল নদীর মাছ বরাবর চলে যাব। আমরা যে খয়রা জালে মাছটা পেয়েছি, মাছটা এবার কেটে নেব। বসির জন্য 200 পিস চারা লাগবে। তা যে সময় আমরা মায়াবী সুন্দরবনের সাইডটি ধরে খয়রা মাছটা কাটছিলাম, সেই সময় ঠিক অপোজিট একটা বানরের দেখা পেয়ে গেলাম। সব খাবারের তাগিদায় ঘুরে বেড়াচ্ছে নদীর সাইড ধরে। তা মাছটা আমাদের হিসেব করে নেওয়া হচ্ছে, 200 পিস করতে হবে। এমনভাবে মাছটা কাটতে হবে যেন 200 পিস মাছ হয়। তা দেখা হচ্ছে দোন ফেলার সময়। আর দোন তোলার সময় কিন্তু কাকা থাকছে না, কাকা আবার বাড়িতে চলে যাবে, কারণ খরাই চাষ করেছে, ধান খোয়ালি করতে হবে। বড়শির দোনে খয়রা মাছ আমাদের গাঁথা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের বড়শির দোনটা ফেলা হবে। জোয়ার অনেকটাই হয়ে গেছে, দোনটা তাড়াতাড়ি করে ফেলে আমরা বাড়িতে চলে যাব। সেগুলো খুলে দেবেন একটা। মানে নদীতে এতটাই স্রোত যে নৌকা এক জায়গা থেকে আরেক জায়গায় হটিয়ে নিয়ে চলে যাচ্ছে। জয় মা গঙ্গা। খুলে বল। তা আজকে দোন তুলে কতটা মাছ পাই আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। দু থেকে আড়াই ঘন্টা পর আমরা চলে আসলাম আমাদের বড়শির দোনের কাছে। তা মা বড়শির দোনটা তুলছে, দেখা যাক কী কী মাছ আজকে আপনাদেরকে দেখাতে পারি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। মা কোনো খবর আছে নাকি? একটু টানলো জানো, আর তো সব বসিয়ে দেখি ফাঁকা। দেখি দেখা যাক, আমাদের বড়শি সব উঠছে ফাঁকা, কখন পাই মাছের দেখা। বহুদিন পর আমরা এই বড়শি দিনের প্রোগ্রাম নিয়ে চলে আসলাম নদীতে। তা দেখা যাক। সকালে ছিল একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এখন একটু মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। কি বলছো বাবা? হ্যাঁ, আকাশ প্রচণ্ড মেঘে ছেয়ে আছে, দেখা যাক। এখন বৃষ্টি হলে চাষি ভাইদের খুব উপকার। যেমন লঙ্কা, কুমড়ো, ধান, এগুলো তো মাঠে আছে। আর মতন দিয়েছে খবর আছে? আসছে তো কত দূরে থাকিলে এখনো অবধি তো মাছ দেখাতে পারলাম না। চলো চলো, বড় বড় মাছ দেখো। যদি না ধরে তো আমি কোথা থেকে দেখাবো?
দোন টানছে। দেখো কি মাছ দেখো, এ ভোলা মাছ। ভোলা মাছ, অবশেষে একটা ভোলা মাছ। দোন টেনেছে, বলে বসি গিলে ফেলেছে। কালারটা দেখো, কালারটা সেই। কালারটা তো সেই, কিন্তু বসি তো গিলে ফেলেছে। ও দাঁতগুলো দেখ সামনে। সে বেশি ভালো। ভোলা মাছ বিভিন্ন প্রজাতির হয়। 4 থেকে 5 রকম প্রজাতির ভোলা মাছ আমরা সুন্দরবনের এই নদীতে পেয়েছি। এটা বেজি ভোলা। গায়ের কালারটাই আলাদা। তো দেখা যাক মার নতুন নতুন কি মাছ তুলতে পারছে। দোন টেনেছে। বহু সময় পর মা বলছে দোন টেনেছে, দেখা যাক। হবে? ভালো লাগছে, টানছে তো তো। ওরে বাবা, কি বড় টেংরা মাছ! অনেকক্ষণ পর। বহু বসি ওঠার পরে একটা ট্যাংরা মাছ, আরেকটু হলে চলে যেত। অল্প একটু বেঁধে আছে, অল্প একটু বেঁধে আছে। পুরো গোল্ডেন কালার, নোনা জলের সোনা। ডাকছে। এই ট্যাংরা মাছ কিন্তু আমাদের এখানে 100 টাকা কেজি। তাই এখন নদীতে মাছ খুব কম আর মাছেরও খুব দাম। তাই এর আগে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিল তাদের বলবো কিছু নাম। এর আগে আমাদের কমেন্ট করেছিল বাঁকুড়া থেকে সমাপ্তি মুখার্জি দিদি ভাই, সোনারপুর থেকে বিশ্বজিৎ মণ্ডল দাদা ভাই, বাংলাদেশ থেকে নিশান দাদা ভাই, কুচবিহার থেকে সুজন দাদা ভাই, সাইড বেঁধে কল্যাণী থেকে তানিয়া ব্যানার্জি দিদি ভাই, গালে বাদিন। কলকাতা থেকে রাকিব দাদা ভাই, বাঁকুড়া থেকে সোমা দিদি ভাই, হাওড়া নলপুর থেকে আসলাম দাদা ভাই, কন্যগড় থেকে সঞ্জয় দাদা ভাই, বাঁকুড়া থেকে পায়েল দিদি ভাই, ডায়মন্ড হারবার থেকে সুজন দাদা ভাই। তাছাড়া আমাদের প্রতিনিয়ত কমেন্ট করেন বর্ধমান থেকে জবা মিশ্র দিদি ভাই। তাছাড়া বাংলাদেশ থেকে মানবেন্দ্র দাদা ভাই, উত্তরবঙ্গ কোচবিহার থেকে রঞ্জিত দাদা ভাই, পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার জানার দাদা ভাই, কলকাতা থেকে দিশা রায় দিদি ভাই, তাছাড়া কল্যাণী থেকে তারক রায় দাদা ভাই, পূর্ব বর্ধমান থেকে নিমাই মুর্মু দাদা ভাই, বসিরহাট থেকে শিখা দিদি ভাই, হাওড়া থেকে প্রভাস দাদা ভাই, দমদম থেকে অনিতা দিদি ভাই, বর্ধমান থেকে উজ্জ্বল দাদা ভাই, এছাড়া ব্যাঙ্গালোর থেকে অলোক দাদা ভাই। আর আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন, কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার নামটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সব থেকে ভালো লাগলো যে আমাদের এক বন্ধু খুব সুন্দর করে ছন্দে ছন্দে মিলিয়ে আমাদের যে কমেন্টগুলো করেন, সত্যি অসাধারণ। তা দেখা যাক পরবর্তীতে আমরা আর কি মাছ দেখাতে পারি, কারণ দোনের অবস্থা খুব একটা ভালো না, নদীর জলের অবস্থা ভালো না, মাছ আছে খুবই কম। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। অনেকক্ষণ পরে আবার দোনটা টানলো, দেখি কি মাছ। টেংরা মাছ। বাহ, বড় বেশ আছে বড় টেংরা সাইজ। মাছটা। অবশেষে 4টে মাছ দেখাতে পারলাম। আমি তো শুধু ভাবছিলাম- আপনাদেরকে দেখাতে পারলাম এটা না, আমরা খেতেও পাবো। হুম, অনেক সময় খালি হাতে আমাদের বাড়ি চলে যেতে হয়, কিছুই পাই না। এরকম টাটকা মাছ ধরার মজাই আলাদা। আর মশলা বাটা দিয়ে ঝাল করলে যা খেতে স্বাদ, খুব ভালো লাগে। আবার হবে না? এ দোন টানছে, মাছ আছে। নদীতে যেমন স্রোত তেমন হাওয়া। দেখা যাক কি মাছ যাচ্ছে পাওয়া। টেংরা মাছ। এটা ট্যাংরা মাছ। অনেকক্ষণ পরে একটা টেংরা পাওয়া গেল। আজকে ট্যাংরা মাছের সাইজগুলো খুব ভালো আছে, ডাকছে আবার। ডাকছে টেংরা মাছ। ইস, 4 পিস ট্যাংরা মাছ এবং 1 পিস ভোলা মাছ হলো আমাদের। ঘান্টু, দোনটা নিতে খুব জোর, দেখি কি মাছ। বড় কোনো মাছ হবে নাকি? কি জানি, বড়
বড় মাছ আছে, খুব জোর এনেছে দোন। দেখা যাক। ইয়ে বাবা রে, বাহ! নান্টু, কি বড় মাছ! কি সাইজের ট্যাংরা মাছের? দুরন্ত সাজি ওহ, বাবা, সব বড় কত 700 গ্রাম হবে? হ্যাঁ 600 হয়ে যাবে, অনেক বড় মাছ। শুধু মাথাটা দেখো, কান মাছের মাথার মতো। আহ, শান্ত আসছে না। খাও ঢেউ উঠে গেছে নাকি? আবার আকাশে ভীষণ মেঘ করে সাবধানে সাবধানে। দেখো দেখি, ডাকছে মাছ আবার। দক্ষিণ দিকে ভীষণ মেঘ হয়েছে যখন এসে তো বুঝতে পারছি। নদীতে ঢেউ উঠে গেছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। বাবা, পুরো গামলায় তো জায়গা করে নিয়েছে। অনেক বড় মাছ। এরকম সাইজের আর কিছু মাছ হলে দরকার নেই। অন্তত কিছু বিক্রি করা যেত, কিছু পয়সা সংগ্রহ করা যেত, কিন্তু এমন সাইজের মাছ বিক্রি করা যায় না। একটা মাছ ভালো সাইজ, কিন্তু আবার দোন ঠেনেছে। তোলো দেখো কি মাছ। কি মাছ তো বলতে পারছি না, এই ট্যাংরা মাছ। টেংরা? হ্যাঁ, তোলো, তোলো, এও তোলো। বড় আছে, বাহ, বড় সাইজ। সারা খেতে পারিনি, দোন দিয়ে তাই মাছ পেয়েছি। আজকে ভালো কপাল বলতেই হবে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবার তো ভালো হবে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে শুরু করলাম, সবচেয়ে বাজো খাবার, মানে সবচেয়ে গ্রাম বাংলার একদম খারাপ খাবার। তা দেখা যাক, দুপুরবেলা বাড়ি গিয়ে মাছের ঝাল হবে। মাম দেখা যাক মাম কি রান্না করে রেখেছে। কেউ হচ্ছে নান্টু, মাছ আছে। কি দোন মাছ? টেনেছে। দেখো দেখো কি মাছ। দু ট্যাংরা মাছ, আবারও বড় বারো? ট্যাংরা। বাহ, আবারও বড় ট্যাংরা। বড় বড় ট্যাংরা মাছ হচ্ছে কুলের দিকে এসে। ভাব, ডাকছে। মাঝখানের থেকে কুলের সাইডে ভালো মাছ ধরেছে। অনেক বড়। বাহ, যাক, গামলাটা আজকে পরিপূর্ণ হলো। অন্যান্য দিন তো খালি হাতে ঘরে ফিরে যেতে হয়। কি মাছ আছে? আবারও মাছ আছে মনে হচ্ছে। দেখো দেখো দেখো, হ্যাঁ, আবারও ট্যাংরা। আবারও ট্যাংরা, ভালো সাইজ। সত্যি আবারও ট্যাংরা। দেখার মতো। সারা খেতে পারিনি। হ্যাট্রিক কি হবে? হ্যাঁ, আর একটা তুলতে পারবে? দেখা যাক। পরপর 3টে তুললে হ্যাট্রিক হবে। গোবিন্দই জানি পারবো কিনা, আমি কিছু জানি। দেখো দেখো, না না, মিস হলো। শেষ। তো দেখা যাক ফুলের সাইডে বড় কোনো মাছ হচ্ছে কিনা। মানে এখানে অনেকটাই জল, দোন টেনে হাল লাল হয়ে গেছে, জ্বালা করছে। দোন তোলা ফেলা খুবই কষ্ট। নান্টু, মাছ আছে। কি মাছ? দোন দেখো টানছে। দেখো দেখো, টেংরা মাছ। ছোট ট্যাংরা মাছটা কোথায় বেঁধেছে একটু ভালোভাবে দেখা। মুখে বাঁধিনি, বেঁধেছে চোখের সাইডে, ওর গালটা এই, আর বেঁধেছে এই। কি অবস্থা, কোথায় বেঁধেছে। তোর কপাল খারাপ, তবে আমাদের কপালটা ভালো, কারণ আজকে মাছ পেয়েছি অনেকটা। কোন দিন কার কপাল খারাপ থাকবে কিছুই বলার নেই। তো দোন তোলা শেষ হলে বুঝতে পারবো যে আজকে কতটা মাছ পেলাম, কারণ নদীতে একটা বড়শি থাকলে একটা বড়শিতে মাছ ধরার সম্ভাবনা থাকে। আবার মাছ আছে আবারও মাছ। টেংরা? হুম, দেশি নাকি? এটা একটু ছোট। দেশি টেংরা সাইজের।
তবে এই সুন্দরবনের নদীর মাছ কাঁকড়া এগুলো খেতে অনেকটাই ভালো আর অনেকটাই স্বাদ। আর যে সমস্ত বন্ধু এখনো আসার চিন্তা ভাবনা করছেন সুন্দরবনে, এখন আসলে নতুন একটা আকর্ষণ, নতুন একটা অনুভূতি পাবেন। যেমন মৌমাছির যে গুনগুন আওয়াজ, এই আওয়াজটা কিন্তু উপভোগ করা যাবে সুন্দরবনে আসলে। তাছাড়া নদীর উত্তাল ঢেউ। বাবা, তিলে বান ধরেছে একটা। ওটা আগে ছাড়াও পারবো? জানতে আছে না মরে গেছে? নুড়ি গেছে। তলায় মাছ আছে নাকি বুঝতে পারছি না। হাড় ভার লাগছে। একদিন কি কাঁকড়া ধরার প্রোগ্রাম করবে নাকি? কাঁকড়া ধরার প্রোগ্রাম করবো তো, কয়েকদিন দেরি হবে। তাহলে কি এই মাছটা কি রেখে দেবে লবণ দিয়ে নাকি না ফেলে দেবে? লবণ দিয়ে রাখতে হবে। আচ্ছা, এই মাছে আবার কাঁকড়া ধরা হবে। মানে মাছ খাবো না তাই কি হয়েছে, এই মাছ দিয়ে কাঁকড়া ধরা হবে। মামের বাবারা এই মাছ কিনে নিয়ে যায় গভীর জঙ্গলে কাঁকড়া ধরার জন্য। 160 টাকা করে কিলো। কতদিনের বাসি তার ঠিক নেই। বাবা কি জোড়ান জোড়। দেখো দেখো তলায় মাছ আছে কিনা। নান্টু মাছ আছে, দোন টানছে। দেখ 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 দেখ। ইহ, হ্যাঁ ইহ, দেখো দেখো দেখো। টেনে নিয়ে যাচ্ছে, বসিতে নেই। কত নিচে না জানি, দেখছে? এখানে অনেকটাই জল। টেংরা মাছ ছাড়া কি হবে? বসিতেও নেই। বড় মাছ নাকি? জোরে টানলো তো। এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো। দোন টেনে টানছে নিয়ে টানছে যাচ্ছে। টানছে। ও মা, গঙ্গা দেবী। এ মা, ও বা, দেখ, কি বড় টেংরা মাছ। দেখার মতো। এত জোরে দোন টানছে, এও তো অনেক বড়, ওর থেকে বড়। 8-900 হয়ে যাবে। বাবা, সাইজ দেখো ট্যাংরা মাছের। আমি ভেবেছিলাম বড় মাছ হবে, তা বড় মাছ কিন্তু ঠিক আছে। যেভাবে টানছিল আমিও তো ভেবেছিলাম। যাই হোক, নদীতে ট্যাংরা মাছ এসছে এটা বোঝা গেল। আবার হবে নাকি? না, সেরকম কোনো টান নেই। দোনে। দোনটা তুলতে তুলতে আমরা জঙ্গলের সাইডে চলে আসলাম। আমাদের দোনটা হয়ে গেল তোলা, তা আর কোনো মাছ আমরা পেলাম না। টোটাল আজকে এই মাছগুলো আমরা পেলাম। চিল নাকি ওটা? তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন।